আসসালামু আলাইকুম, চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে দেখাবো আমাদের বাড়িতে কি কি গাছ লাগানো আছে। তো গাছগুলো দেখার জন্য আজকের এই ভিডিওটি বানানো। তো দেখতে পাচ্ছেন আমাদের এই বাড়ির সামনের এরিয়াটুক। তো এই এরিয়াতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই দিক দিয়ে ভুট্টা লাগাইছি। ভুট্টা লাগানোর পর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুপারির গাছ লাগাইছি আর কি। সুপারি গাছ লাগানো প্রায় 1-1.5 বছর হইতেছে। সুপারি গাছ লাগাইছি, এই যে চাংড়া দেখতে পাচ্ছেন, এখানে বসে আমরা আড্ডা টাড্ডা দেই। আর সুপারি গাছগুলো কিন্তু অনেক ভালো দেখা যাইতেছে। তো এইদিকে দেখতে পাচ্ছেন আরেকটি অনেক বড় একটি সুপারি গাছ, এটাও আমরা আরেক জায়গা থেকে তুলে এনে লাগিয়েছি। তো এই সুপারি গাছগুলো আমাদের হতে অনেক দিন লাগে। আর আপনারা যদি কেউ সুপারি গাছ লাগান তাহলে সুপারি গাছগুলো 2.5 হাত পর পর লাগাবেন, কারণ 2.5 হাত পর পর লাগালে সুপারিগুলো ভালো হয় আর রস পায় ভালো। তো সুপারি গাছ লাগানোর আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। তো চলুন দেখে আসি কি কি গাছ লাগানো হয়েছে আমাদের বাড়িতে। তো চলুন, তো আর দেরি না করে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাড়ির ভিতরের সাইড, এটা আমাদের বড় ঘর। আর ওই সাইডে দেখলেন ওটা আমার ঘর, আর এই দিক দিয়ে আমরা রান্নাবাড়ি করি। আবার এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা লাউ গাছ গাড়ছি, লাউ গাছের জন্য একটি জাংলাও তৈরি করেছি। এই তৈরি করার কারণে লাউ গাছটি জাংলার উপরে চড়বে, চড়ার পরে লাউ গাছটি আর কি নিচ দিয়ে ঝুলে পড়বে। তো আমি এখন বাড়ির পিচ দিয়ে দেখাচ্ছি, এগুলো কিন্তু আমরা সুপারি গাছ লাগাইছি 2.5 হাত পর পর। এই দিক দিয়ে আবার ভুট্টা গাছ লাগানো হয়েছে, এগুলো হলো ভুট্টা। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো ছোট ছোট, কেউ বাগুনের গাছ গাড়ছে, মূলার গাছ গাড়ছে, এগুলোও কিন্তু ভুট্টার সাইড দিয়ে গাড়ানো যায় আর কি, সমস্যা হয় না। তো এই দিক দিয়ে যাইতেছি, তো চলুন দেখে যাই। এইগুলো সুপারি গাছ কিন্তু 2.5 হাত পর পর, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি 2.5 হাত পর পর গাড়বেন। তো এই দিক দিয়ে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের এই যে পিছনের সাইড আসার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি পেয়ারা গাছ, লাল একটি পেয়ারা গাছ। গাছগুলো সব আমার নিজের হাতে গাড়া। তো দুটো পেয়ারা ধরছিল, পেয়ারা দুটো অনেক মিষ্টি খেতে। তো এই দিক দিয়ে আরও দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা ছোট ছোট গাছ গাড়ছি। তো এই যে আমাদের পিছনের এরিয়ার ভিউ এটা। তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আরও অনেক অনেক গাছ কিন্তু গাড়ছি, সব গাছে আজকে দেখাবো। এগুলো কিন্তু মরিচ গাছ। তো সব গাছে দেখাবো, দেখার জন্যই আজকের ভিডিওটি। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বড়ইয়ের গাছ, বড়ই গাছ গাড়ছি, এগুলা সব নিজের হাতে চারার থেকে তোলা। এই গাছটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু একটা বড়ইও ধরছে। তো এগুলা সব প্রথম প্রথম ফল দিচ্ছে। তো এগুলা সব নিজের হাতে গাড়া। তো নিজের হাতের গাছ গাড়ছি, গাছগুলো বড় হইতেছে, অনেক ভালোই লাগতেছে। আবার এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জামের গাছ, এটা কিন্তু ছোটোতেই গাড়ছি। আবার এই দিক দিয়ে এই যে সুপারির গাছ, এগুলোও কিন্তু ছোট ছোটোই গাড়া, সব নিজ চারা গাড়া। চারার থেকেই এত বড় হয়েছে, প্রায় এক বছরের মতো হচ্ছে। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন পেয়ারার গাছ, আমি কিন্তু পেয়ারা গাছ গাড়ছি 3-4টা বাড়িতে, বিদেশি দেশি সব ধরনের পেয়ারা গাছ আছে। এদিক দিয়ে আরও দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমের গাছ, আমের গাছও গাড়ছি। এদিক দিয়ে কাঁঠালের গাছ গাড়ছি। তো এগুলা অনেক গাছ গাড়ছি আর কি। এদিক দিয়ে আরও দেখতে পাচ্ছেন আনারসের গাছ গাড়ছি, এদিক দিয়ে লাল পেয়ারার গাছ গাড়ছি, অনেক ধরনের গাছ গাড়ছি আর কি, যেত যেন বছরে বছরে কোনো ফল যেন মিস না যায়। আরও অনেক অনেক গাছ আছে। তো কোথায় কি গাছ লাগাবো অবশ্যই বলে যাবেন কমেন্টে। তো ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আরও কিন্তু পিছনের সাইডে লাউ গাছ গাড়ছি, লাউ গাছগুলোও আস্তে আস্তে বড় হইতেছে। লাউ গাছের জন্য এইখানেও কিন্তু জাংলা দেওয়া আছে। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আরও বাগুন গাছ ছোট ছোট, আরও ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন হলদি গাছ, এদিক দিয়ে আরও লাউ গাছ আছে, অনেক ধরনের গাছ আছে। তো লাউ গাছের জন্য অবশ্যই জাংলা তো অবশ্যই সেট করতেই হবে, না হলে সমস্যা হয়ে যাবে, গাছগুলো কোদিক দিয়ে যাবে বলতে পারবেন না। তো এই যে পিছনের সাইড দেখাইলাম, ওই দিক দিয়ে আরও তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন যেহেতু ব্লগ ভিডিও বানাইতেছি অবশ্যই সাথে থাকবেন, আর কমেন্টে কি কি ভুল হয়েছে বলে যাবেন। আর আপনাদের ছোটো ভাই হিসাবে সব ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।